আজকে আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এমন একটা সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো, যেটা শোনার পর তোমাদের গা শিউরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, শারীরিক চাহিদা এমন একটা চাহিদা যেটার জন্য আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের মধ্যে এই জ্ঞানটাও থাকে না এই শারীরিক চাহিদা কার সাথে মেটানো উচিত। এই শারীরিক চাহিদা মেটানোর জন্য ছোট বড় কোনো জ্ঞান থাকে না, এমন কিছু মানুষও কিন্তু আমাদের সমাজে আছে। এমনই একটা সত্য ঘটনা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো ঘটনাটা সম্পূর্ণ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। সো হাই গাইজ, দিস ইজ অরিন্দম আর আপনারা দেখছেন আরগিএম ক্রাইম, যেখানে শুধুমাত্র সমাজে ঘটে যাওয়া যে কোনো সত্য ঘটনাকেই তুলে ধরা হয়। আর আপনারা যদি এরকম ধরনের নতুন নতুন সত্য ঘটনা শুনতে ইচ্ছুক থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসছি এবার ঘটনাতে। একটা খুব সুন্দর ছোট্ট ফ্যামিলিতে ছিল মাত্র 5 জন, মা বাবা এবং তাদের 3টে সন্তান। একদম বড় মেয়েটার বয়স ছিল হচ্ছে 13 বছর, তারপরে যে মেয়েটা ছিল বয়স মোটামুটি 8 থেকে 9 বছর, তারপরে শেষে একদম ছোট্ট 1 বছরের একটা ফুটফুটে সন্তান। অ্যাকচুয়ালি খুবই অভাবের সংসার। মা বাবা দুজনেই কাজ করতো সেই ফ্যামিলিতে। বাবাও সকালবেলা বেরিয়ে যেত কাজে, মাও সকালবেলা বেরিয়ে যেত কাজে, আবার সন্ধ্যাবেলায় একই সময় দুজনাই তারা কাজ থেকে বাড়ি ফিরত। কারণ যেহেতু 3খানা ছেলে মেয়ে ছিল, সেই জন্য 3টে ছেলেমেয়ের খরচ চালাতে তার বাবা একা সক্ষম ছিল না। তাই জন্য মা বাবা দুজনে মিলেই সারাদিন পরিশ্রম করত যাতে তাদের ছেলেমেয়েরা ভালোভাবে থাকতে পারে। অভাবের তাড়নায় তাদের বড় মেয়েটার কিন্তু পড়াশোনা অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। পড়াশোনা করত মাঝখানের ছোট মেয়েটা, আর তারপরে লাস্টের যেটার সাথে একদমই ছোট, 1 বছর বয়স। খুবই সুখে স্বাচ্ছন্দ্যে তাদের সংসার চলতো। তো এই পরিবারের যে বউটার কথা বলছি, তার রূপ কিন্তু খুবই সুন্দর ছিল। সবাই বলাবলি করতো গরিব ঘরেও এত সুন্দর বউ। আর যথারীতি তার সৌন্দর্যতাই হয়ে দাঁড়ালো তার কাল। তার পাড়া প্রতিবেশীদের মধ্যেই 2টো মানুষ ছিল সে বউটাকে প্রত্যেকদিন ফলো করতো, এবং তারা কিন্তু ব্যাচেলার ছিল না, তারা কিন্তু বিবাহিত মানুষ, তাদের পাড়াতেই বাড়ি। তো যেহেতু বউটা খুব সুন্দর ছিল, সেহেতু যে কোনো ছলে বলে কৌশলে সবসময় সেই বউটার সাথে কথা বলার চেষ্টা করতো। আগেই বললাম পাড়ার মানুষ, তাকে সবসময় বৌদি বৌদি বলে ডাকতো। সেই বউটাও কিন্তু তাদের দাদা বলে কথা বলতো, পাড়া প্রতিবেশী হলে যা হয়। তো যাই হোক, এইভাবেই রাস্তাঘাটে যেখানেই দেখাবো না কেন সেই 2 জন অপেক্ষা করে থাকতো তার সাথে কোথায় কিভাবে দেখা করবে। আর দেখা হলেই ছলে বলে কৌশলে যে কোনোভাবে তাদের আর্থিক দিক দিয়ে তাদের অবস্থা খারাপ, মানে তাদের টাকা পয়সা কম, এই সমস্ত ধরনের কথাবার্তা সবসময় সে বউটার সাথে বলতে থাকতো যে তোমাদের অবস্থা এরকম খারাপ, যে কোনো রকমের টাকা পয়সার অসুবিধা হলে বলবে। মানে এরকমভাবে অনেক রকমের লোভ দেখাতো, মানে সাহায্য করার উদ্দেশ্যে তার সাথে কথা বলতে চাইতো এবং কথা বলতো। এবার বেশ কিছুদিন এইভাবে চলতে চলতে ওই বউটার মনে একটু সন্দেহ জাগে যে সবসময় আমার সাথে কেন কথা বলতে আসে, আমার অভাব দারিদ্র নিয়ে এদের কি সমস্যা। তো যাই হোক, এমনই একদিন ঘটনা ঘটে। সে বউটা সন্ধ্যাবেলা কাজের থেকে ফিরছে, ট্রেন থেকে নেমে যখন গলির মধ্যে দিয়ে আসছে, এই 2টো ছেলে আবার সে বউটার সাথে কথা বলতে চায়। সেই একই প্রসঙ্গে কথা বলে, তুমি এত কষ্ট করো, এত কষ্ট তোমার করার কি দরকার, আমরা তো আছি, আমাদেরকে বলতে পারো। এরকম ধরনের কথাবার্তা বলার পরে সেই বউটা তখন বুঝতে পারে যে তাদের আসল উদ্দেশ্যটা কী। আর এরপরে সেই বউটা তাদের মুখের ওপরে কিছুটা হলেও বলেই দেয় যে আমার এই অবস্থার জন্য তোমাদের কোনো মাথা ব্যথার দরকার নেই, আমার ভালো মন্দ আমি বুঝে নেব, কিন্তু তোমাদের এই নিয়ে কোনো কথা বলার দরকার নেই। এরকম কথা বলে সে বউটা চলে যায়। কিন্তু হলেও কি, এই ছেলে দুটোও ছিল সেরকম, মানে পুরো কুকুরের ল্যাজের মতো, সোজা হওয়ার না। তাকে যতই অপমান করা হোক না কেন, আবার ঠিক কয়েকদিন পর ঠিক রাস্তায় একই রকমভাবে দেখা করে, কথা বলার চেষ্টা করে। বউটা প্রথমত এড়িয়ে যায়, কিন্তু তারপরে তার পেছন থেকে আবার ডাকে, আবার ডেকে নানান রকম ছলে বলে কৌশলে কথা বলার চেষ্টা করে। এবং সেই সময় বউটা পরিষ্কার মুখের উপরে বলে দেয় এরপর থেকে আমার সাথে কথা বলার কোনো চেষ্টা করবে না। এইরকম ধরনের কথা বলার পরে তখন সেই ছেলে দুটো সেই বউটাকে তখন কুপ্রস্তাব দেয়, তাদের চাহিদার কথা তাকে জানায়, বলে যে আমাদের সাথে একদিন থাকো, তোমার যা দরকার, তোমার যত টাকা দরকার তাই তোমাকে দেবো। এই কথা শুনে বউটা তো প্রচণ্ড রেগে যায় এবং রাস্তার মাঝখানেই কলার ধরে তাদের মারতে যায়, চিৎকার চেঁচামেচি হয়। আর এই চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের অনেক মানুষ সেখানে জড়ো হয়ে যায়। আর সেইখানে সেই ছেলে দুটো কিন্তু প্রচণ্ড অপমানিত বোধ করে, কারণ পাড়ার মধ্যে একটা বাজে নাম হয়ে গেল তাদের। এরপর কিছুদিনের জন্য এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণভাবে চেপে গেল। সেই ছেলে দুটো সেই বউটাকে আর ডিস্টার্ব করতো না। তা বউটাও ভাবলো হয়তো এই সমস্ত সমস্যা আর হবে না। কিন্তু
সেই ছেলে দুটোর মনে কিন্তু প্রচণ্ড রাগ জন্মেছিল। তারা বুঝতে পারছিল না যে কীভাবে এই অপমানের শোধ তারা নেবে। এবার তাদের মাথায় এলো আর একটা নতুন ফন্দি। সেটা হলো যে যেহেতু সেই মহিলার সাথে কিছু করা গেল না, আর তার ঘরে রয়েছে একটা বড় মেয়ে যার বয়স 13 বছর বয়স। এবার তারা ভালো করে জানতো সকালবেলা তাদের মা বাবা দুজনেই একসাথে কাজে বেরিয়ে যেত, আবার সন্ধ্যাবেলা তারা বাড়ি ফিরত, আর তার মেয়েটা একা বাড়িতে থাকতো, তার ছোট বোন স্কুলে চলে যেত। এই কথা চিন্তা করে এর পরদিনই সেই ছেলে দুটো তাদের বাড়িতে যায় এবং তার সেই বড় মেয়ের সাথে দেখা করে। যেহেতু তাদের পাড়ার লোক, আর সেই মেয়েটাও তাদের কাকু কাকু বলে ডাকতো, মানে অপরিচিত কেউ নয়। তো এইভাবে তার বাড়িতে গিয়ে মেয়েটার সাথে কেমন আছিস, কী করছিস, এরকমভাবে কথাবার্তা, বা প্রথম দিন গিয়ে এরকমভাবে কথাবার্তা বললো। মাঝেই বাড়িতে যেত, গিয়ে তাকে নানান রকম মানে চকলেট, ভালো ভালো খাবার সেই মেয়েটাকে দিত ভোলানোর জন্য। আর যেহেতু সে বাচ্চা মানুষ আর অভাবের সংসার, সেরকম ভালো মন্দ খেতে পেতেও না যেহেতু, সেই জন্য সেই বাচ্চাটা না বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করত। এবং তাকে বলাও হয় যে মা বাবাকে যেন কখনো না বলা হয়, তাহলে কিন্তু মা বাবা বকবে, তাহলে কিন্তু তুই এরকম ভালো ভালো খাবার পাবিও না। তো বা সেই বাচ্চা মানুষ, বয়স অল্প, সেও না বুঝে মা বাবা কিছু বলে না। এরকমভাবে বেশ কিছুদিন হতে হতে মেয়েটার মনে একটা সময় সন্দেহ জাগে। সো এমনই একদিন আবার সেই দুজন সেই মেয়েটার জন্য বেশ কিছু খাবার নিয়ে আসে। সেই দিনকে সেই মেয়েটা মুখের ওপরে সোজা বলেই দেয় যে তোমরা কখনো আমাদের বাড়িতে এসো না, এইসব খাবার আমি খেতে পারবো না। তো এই কথা শুনে তাদের দুজনারই মাথায় রক্ত উঠে যায়। তারা দুজন তখন বুঝলো যে আজকের পরে এখানেও আর আসা বন্ধ হয়ে যাবে, এই সুযোগ আর পাওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং মেয়েটাকে বিছনার উপরে ফেলে দেয়, তাকে বিবস্ত্র করে ফেলে। তারপরে তারা দুজনাই একজন একজন করে সেই মেয়েটাকে ধর্ষণ করে। এইরকম অবস্থায় মেয়েটা যখন জোরে চিৎকার চেঁচামেচি করে, তখন তার ঘরে যেই ছোট্ট 1 বছরের বাচ্চাটা ছিল, সেই 1 বছরের বাচ্চাটার গলায় একজন ছুরি ধরে এবং সেই মেয়েটাকে বলে তুই যদি চিৎকার চেঁচামেচি করিস এক্ষুনি বাচ্চাটাকে কেটে 2 টুকরো করে ফেলা হবে। আর এই কথা বলার পরে মেয়েটি তো তখন ভয়ে পুরো মুখ বন্ধ করে থাকে। আর তারপরে তারা দুইজনই তাদের মতো কাজ করে সেখান থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, এই ঘটনা কিন্তু তার মা বাবা কেউ কিন্তু জানতো না। ঠিক তার 2-3 দিন পরে তার মা হঠাৎ খেয়াল করে যে তার বাচ্চাটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তার বাচ্চার শরীর খুব খারাপ, কারোর সাথে কথা বলছে না। তখন তার মা জিজ্ঞেস করে তোর কী হয়েছে, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস, তোর কি শরীর খারাপ? প্রথমত মেয়েটা কিছুই বলে না, কিন্তু মা তারপরে জোর করে প্রেশার দিয়ে জিজ্ঞেস করার পরে আস্তে আস্তে সব কথাই তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলে দেয়। এই ঘটনা বলার পরে তার মা বাবা দুজনে গিয়ে পুলিশে কমপ্লেন করে। এরপরে সেই 2 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ে, আর একজন ব্যক্তি পালিয়ে যায়। আর যেই ব্যক্তি ধরা পড়ে শোনা গেছে যে তার 10 বছরের জেল হয়ে গেছে, আর একজনকে এখনও খোঁজা চলছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের সমাজে এরকম ঘটনা তো সবসময় ঘটে চলেছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, পরেও হবে। আমাদের সমাজ থেকে এই সমস্ত মানুষদের তো কখনোই আমরা দূর করতে পারবো না, কিন্তু আমরা যদি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের বিষয় সম্বন্ধে যদি একটু শিক্ষা দিতে পারি, তাহলেও কিন্তু এই ঘটনা থেকে অনেকটা মুক্তি পাওয়া যেতে পারে। যে বাইরের কোনো মানুষ যদি এরকম লোভ দেখিয়ে যদি কিছু খাবার দাবার দেয়, তাহলে যেন এগুলো না খায়। এরকম যদি কোনো ঘটনা ঘটে, সেগুলো সবসময় মা বাবাকে জানানো উচিত। সেম এই বাচ্চাটার সাথে যেটা ঘটলো, এই বাচ্চাটা যদি প্রথম দিনই যখন সেই লোক দুটো তার বাড়িতে এসেছিল, সেই দিন যদি তার মা বাবাকে ঘটনাটা বলে দিত, তাহলে হয়তো সেই বাচ্চাটাকে আজকে এরকম ঘটনার সামনাসামনি হতে হতো না। তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনাটা এটুকুই ছিল। আবার খুব শিগগিরই দেখা হবে পরবর্তী নতুন ঘটনার সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।